বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের লেভেল 2 শুরু হচ্ছে। লেভেল 1-এ আমরা টুল, ফাংশন ইত্যাদির কাজ শিখি। লেভেল 2 এর মূল থিম হলো ডিজাইন সুন্দর করা। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমরা জানবো যে লেভেল 2টা কিভাবে পরিচালিত হবে, এখান থেকে কিভাবে আমরা বেনিফিটেড হওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, আমি এই যে প্রেজেন্টেশনটা, এটা আমার বিহেন্সে দিয়েছি যেন আপনারা আগেই পড়ে প্রস্তুতি নিতে পারেন। এরপরেও আমি আমার নিজের মুখে বলছি। নিজে নিজে পড়লে অনেক সময় অনেক কিছুই বোঝা ঠিকঠাক মতো হয় না, এই জন্য আমি নিজের মুখে বলছি। তো আশা করি আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আজকের ক্লাস শেষে প্রশ্নোত্তর সেশন রাখবো, তখন আপনি আপনার প্রশ্ন করতে পারবেন। এবং এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, যারা ক্লাস মিস করবেন অথবা কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে পরবর্তীতে এটা দেখতে পারবেন, অথবা যদি স্মরণ না থাকে তাও দেখতে পারবেন। আচ্ছা, প্রথম যেটা প্রশ্ন, এটা হলো আমরা গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করেছি অলরেডি, তাহলে আবার লেভেল 2-তে কেন ভর্তি হব? অনেকেই হয়তো অন্য জায়গায় কোর্স করে এসেছেন, আবার অনেকেই মাস্টার কোর্সে করেছেন লেভেল 1। মানে একটা কোর্স করার পর আবার আরেকটা কোর্স কেন? তো এটার সহজ সাবলীল উত্তর হলো যে ডিজাইন সুন্দর করার জন্য আমরা এই নতুন জার্নিতে অংশগ্রহণ করছি। এখন আমাদের আরেকটা প্রশ্ন আসবে, এটা হলো যে লেভেল 1-এ আমাদের ডিজাইন সুন্দর হলো না কেন? অথবা যারা অন্য জায়গায় 3 মাস বা 6 মাসের একটা সাধারণ কোর্স কমপ্লিট করে এসেছেন, তাদের সেই কোর্সে ডিজাইন কেন সুন্দর হলো না? এইটার উত্তর আপনাদের কাছে আছে কিনা? তো আমি আমার মতো করে বলার চেষ্টা করি। এটা বোঝার জন্য আমি মনে করি যে সাধারণ কোর্সগুলোতে আসলে কোন জায়গাটা মিসিং, কোন জায়গাটা নেই, এই বিষয়টা আমাদের জানতে হবে, যে কারণে আমাদেরকে লেভেল 2-তে আবার অংশগ্রহণ করা লাগছে। তো সেটা কি? সেটা হলো সাধারণ কোর্সে স্টুডেন্টরা নিজ উদ্যোগে কোনো কাজ করে না। শিক্ষক যা শিখিয়ে দেন তারা সেটাই প্র্যাকটিস করে। এর কারণে শিক্ষকের দেওয়া কাজটি তারা খুব সুন্দরভাবে করতে পারেন, শিক্ষক যেইভাবে দেখান তারা ঠিক ওভাবেই করতে পারেন। কিন্তু নিজে নিজে যখন কোনো ডিজাইন করতে যান তখন সেই ডিজাইনটা সুন্দর হয় না। তাহলে এখানে মূল কারণ হিসেবে আমরা কি পেলাম? একটা কারণ, এটা হলো স্টুডেন্টরা নিজের থেকে কোনো কাজ তখন করে না। শিক্ষক যা পড়ায় তখন তারা সেটাই শিখে। এবং নতুনদের এটাই উচিত, নতুনদের এটাই করা উচিত। শিক্ষক যা পড়াবে, যেভাবে পড়াবে ওভাবেই ওটা শেখা উচিত। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম, সাধারণ কোর্সগুলোতে দ্বিতীয় যে প্রবলেমটা আছে, এটা হলো সমস্যায় না পড়লে স্টুডেন্টরা শিক্ষকের কাছে আসেন না। ধরুন আমাদের অন্যান্য কোর্সের ব্যাপারে আমি হয়তো খুব একটা জানি না, আমাদের কোর্সে যেটা হয় যে 2 বেলা সাপোর্ট সেশন থাকে, লাইভ সাপোর্ট, যেখানে প্র্যাকটিস করতে গিয়ে শিক্ষার্থীরা যদি আটকে যান তাহলে আমাদের সাপোর্ট সেশনে জয়েন করে সেটা প্রবলেমের সমাধান খোঁজার চেষ্টা করেন, বা শিক্ষক দেখিয়ে দেন যে কিভাবে করতে হবে। তো এইটা কখন আসেন? তারা যখন প্রবলেমে পড়েন তখন আসেন। প্রবলেমে না পড়লে যে শিক্ষকের সাথে এসে একটা আলোচনা করবে যে আমি এগুলো প্র্যাকটিস করছি, কাজগুলো দেখাবে, শিক্ষকের সাথে যে একটা কানেকশন, বোঝাপড়া, সবসময় কাছাকাছি থাকা, এই ব্যাপারটা কখনো হয় না। অনেকে ক্লাসে একটা প্রশ্ন করবে, লজ্জার কারণে বা ভয়ের কারণে প্রশ্নই করে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো ঘটে সাধারণ কোর্সগুলোতে, যার কারণে আমাদের টুল শেখা হয়, কারণ শিক্ষক এটা শেখাচ্ছেন, এটা শেখা হয়। ফাংশন শেখা হয়, যে প্রজেক্টগুলো করান সেগুলোও শেখা হয়, কিন্তু নিজে নিজে ডিজাইন শেখাটা হয় না। এবার আসুন আমরা লেভেল 2 এর জার্নিটা কেমন হবে সেই সম্পর্কে জানি। লেভেল 1-এ নিয়মিত রাত 9টায় ক্লাস হতো, লেভেল 2-তে সেটা হবে না। প্রতিদিন
সকালে এবং বিকালে 2 বেলা লাইভ সাপোর্ট থাকতো, লেভেল 2-তে সেই সাপোর্টও থাকবে না। এমনকি ফেসবুক গ্রুপে আমরা প্রত্যেক দিন হোমওয়ার্কের ফিডব্যাক দিতাম লেভেল 1-এ, এমনকি প্রত্যেকটা কাজের, যেমন আপনি একদিনে হয়তো 4টা কাজ জমা দিয়েছেন, ওই 4টা কাজেরই ফিডব্যাক দেওয়া হতো যে কেমন হয়েছে। আমাদের লেভেল 2-তে এই ফেসবুক গ্রুপ সাপোর্টও থাকবে না। আজ ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আমাদের, কিছুদিন পর পর যদি প্রয়োজন মনে করা হয় সেই ক্ষেত্রে বিশেষ ক্লাস হতে পারে সবাইকে নিয়ে একসাথে। আর বাকি যেগুলো বললাম, আমাদের লেভেল 2-তে রাত 9টায় কোনো ক্লাস হচ্ছে না, সকালে এবং বিকালে কোনো সাপোর্ট থাকছে না, ফেসবুক গ্রুপেও কোনো সাপোর্ট থাকছে না। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসবে যে ক্লাসও নেই, সাপোর্টও নেই, লেভেল 2-তে তাহলে কি আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন আমি প্রশ্ন নিব, হ্যাঁ, আমার আলোচনাটা শেষ করি, এরপরে আপনাদের প্রশ্ন আমি নিব ইনশাল্লাহ। তো লেভেল 2-তে যেটা থাকছে এটা হলো 1-to-1 লাইভ সেশন। 1-to-1 মানে কি? 1-to-1 মানে হচ্ছে আপনি জয়েন করবেন, শিক্ষক জয়েন করবে, শিক্ষক আপনাকে পড়াবে, আপনি পড়বেন, একটা প্রাইভেট, মানে সাধারণত প্রাইভেট পড়লে যেটা হয়। কিন্তু কোর্সগুলোতে স্টুডেন্ট সংখ্যা একাধিক থাকে বা অনেকজন থাকে, যার কারণে একেবারে 1-to-1 লাইভ সেশন কোনো কোর্সে আসলে সম্ভব না। এই জন্য আমরা যেটা করেছি, মানে একেবারে তো 1-to-1 করা যাচ্ছে না, যার কারণে আমরা কিছুটা তেমন করার চেষ্টা করেছি। আমরা স্টুডেন্টদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে সেশন করাবো ইনশাল্লাহ। এই জন্য আমি 6টা সময় নির্ধারণ করেছি। সাধারণত কি হয় যে নিয়মিত একবেলা ক্লাস হয়, এটা হলো রাত 9টায়, শুধু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম ক্লাস হয়। এখন যেটা হবে যে ওরকম সেশন হবে বা ক্লাস হবে 6টা, সকাল 11টা থেকে 11টা 40 মিনিট পর্যন্ত, মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমাদের 40 মিনিট করে হবে। 11টা থেকে 11টা 40 পর্যন্ত হবে একটা, 12টা থেকে 12টা 40, মানে 11টা 12টা, এটা হচ্ছে দুপুর বা সকালের সময়টা। এরপরে বিকালে 3টা থেকে 3টা 40, আবার 4টা থেকে 4টা 40, এইখানে আরও 2 ঘন্টা, মানে 2টা সেশন হবে। আর মাগরিবের পরে বা এশার আগে সন্ধ্যা 7টা থেকে 7টা 40, 8টা থেকে 8টা 40, এই মোট 6টা সেশন হবে। এটার কারণে যেটা হবে যে আপনাদের তো আগের মতোই, আপনাদের জন্য মানে আপনারা একটা ক্লাস করতেন, আপনারা ওই এখনো একটা ক্লাসই করবেন। এই 6টা ক্লাসে আপনি জয়েন করবেন না, যে কোনো একটা ক্লাসে আপনি জয়েন করবেন, ঠিক আছে? ওই যে বললাম ছোট ছোট গ্রুপ, ধরুন যে 3 জনের বা 4 জনের একটা গ্রুপ করে দেওয়া হলো, তো ওই 4 জন একটা সময়ে জয়েন করবেন, বাকি যে 4 জন তারা ভিন্ন সময়ে জয়েন করবেন। এভাবে মানে আপনার ক্লাস হবে একটা, এবং ক্লাসের দিন আপনি নিশ্চয়ই জানেন, শনি, সোম এবং বুধ। আচ্ছা, আরও ডিটেল কথা বলবো, আগে বোঝার চেষ্টা করি। তাহলে আগে একটা ক্লাস হতো, এখন 6টা ক্লাস হচ্ছে, মানে হলো আপনাদের একই রকম থাকছে, আমার ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি যাবে, এরপরেও যদি স্টুডেন্টদের উপকার হয়, এই জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া। আচ্ছা, এই যে উপরে 4টা সময় আছে, 11টা 12টা 3টা 4টা, এই সময়গুলোতে যারা বাংলাদেশি আছেন তারা চেষ্টা করবেন যে এই সময়গুলোতে জয়েন করার জন্য। এছাড়াও যদি এমন হয় যে না, কোনোভাবেই আপনি সেই সময়ের সাথে ম্যানেজ করতে পারছেন না এই 4টা সময়ের সাথে, ওই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনার জন্য একটা ভিন্ন সময় নির্ধারণ করার জন্য। কিন্তু যদি সম্ভব হয় তাহলে এই 4টার ভেতরে কোনো একটা আপনি নির্বাচন করে ফেলবেন। আর সন্ধ্যার পরে যেগুলো, যে 7টা এবং 8টাটা, এটা যারা প্রবাসী আছেন, মালয়েশিয়া থেকে আছেন, এরপরে ইন্ডিয়া থেকে আছেন, সৌদি আরব থেকে আছেন, তো যারা বাইরে থেকে আছেন তারা এই সময়টার ভেতরে জয়েন করার চেষ্টা করবেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের প্রবলেম বা কোনো প্রশ্ন যদি থাকে, এইটা অন্য স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করার চেয়ে সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই ভালো, আমি মনে করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসুন, তাহলে এই জার্নিতে আপনার কাজ কি হবে? প্রথম হলো যে 6টা সময়ের মধ্যে আপনার সুবিধা মতো কোনো একটা সময় নির্ধারণ করে আগামীকাল আমাকে জানাবেন। এটা হলো আগামীকাল কিন্তু আমাদের কোনো ক্লাস বা সেশন নেই। হ্যাঁ, আজকে যেহেতু ক্লাস হচ্ছে, আজকে শনিবার, এরপরে সোমবারে আবার,
তো আগামীকাল রবিবার, আগামীকাল আমাকে জানাবেন। এবং প্রতি শনি, সোম এবং বুধবার ঠিক সেই সময়ে আপনি লাইভ সেশনে জয়েন করবেন। ধরুন আপনি জানালেন যে আমি সকাল 11টায় জয়েন করব, তাহলে প্রত্যেক শনি, সোম এবং বুধবারে আপনি সকাল 11টাতেই জয়েন করবেন। আচ্ছা, লাইভ সেশন যদি মিস করেন তাহলে এটার কোনো রিকভারি পাওয়া যাবে না। মানে এই দুইটা লেভেল 1 এবং লেভেল 2 এর একটা পার্থক্য বলি। এটা হচ্ছে লেভেল 1-এ বেশি রেসপন্সিবিলিটি হলো শিক্ষকের, আর শিক্ষার্থীদের খুবই কম। যেমন অনেক শিক্ষার্থী আছে, এখন শিক্ষার্থী যদি কয়েকজন ক্লাসে অংশগ্রহণ নাও করে তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু শিক্ষকের করতেই হবে। শিক্ষকের প্রতিদিন ক্লাস যেমন করাইতে হবে, প্রত্যেকটা সাপোর্ট সেশনের সময়ও তাকে উপস্থিত থাকতেই হবে পুরো জার্নিতে। আর এই লেভেল 2-তে শিক্ষার্থীদের রেসপন্সিবিলিটি বেশি সবচেয়ে, ঠিক আছে? কারণ হচ্ছে এইখানে আপনি যদি সেশনে জয়েন করেন তাহলে আপনার ক্লাস হবে, আর যদি আপনি সেশনে না আসেন তাহলে আপনার ক্লাস হবে না, ওটা মিস হবে এবং এটার রিকভারিও আপনি পাবেন না। এটা হচ্ছে প্রাইভেট পড়ার মতো। ধরুন 1 মাসের একটা প্রাইভেট সেন্টারে আপনি ভর্তি হয়েছেন, এখন আপনি যদি একদিন না যান সেই ক্লাস তো আর রিকভারি হবে না, ঠিক না? হয়তো পরের দিনের ক্লাসটা আপনি পরের দিন করবেন, কিন্তু এটা তো পাবেন না। এরকম, এটা হচ্ছে পুরোই একটা প্রাইভেট সিস্টেম। তাহলে আপনি যে সেশনে অংশগ্রহণ করবেন চাইলে সেটার ভিডিও রেকর্ড করে সেটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? আমরা এইখানে নতুন নতুন কোনো টপিক শেখাচ্ছি না, কোনো কিছুই শেখানো হচ্ছে না। এইখানে মূলত আপনার আসলে কেন ডিজাইন সুন্দর হচ্ছে না এই প্রবলেমটাকে খোঁজার চেষ্টা করা হবে, যে এই কারণগুলোর কারণে ডিজাইন সুন্দর হচ্ছে না। তখন ওই কারণগুলো কিভাবে সমাধান করা যায় সেটার চেষ্টা করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখতে পারেন, এটা হলো যে আপনি যদি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরও শুধু কোর্স করে যান, তাহলে নতুন নতুন প্রচুর টপিক শেখা হবে, কিন্তু ডিজাইন সুন্দর হবে কিনা আমার সন্দেহ আছে। ডিজাইন সুন্দর হওয়ার জন্য ডিজাইন সুন্দর করার একটা প্র্যাকটিস করতে হয়। আসলে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সেটা খুঁজে বের করতে হয়, সেইটা ফিক্স করতে হয়, তাহলে ডিজাইন দ্রুত সুন্দর হয়। তো আমাদের লেভেল 2 এর মেন ফোকাস হচ্ছে ডিজাইন সুন্দর করা, এবং এই যে আমাদের যে প্রবলেমগুলো হবে এটার সমাধান আমরা 2 ভাবে পাবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইনস্ট্যান্ট সমাধান, মানে হলো আপনি যখন সেশনে জয়েন করবেন তখন আমি আপনার কাজগুলো দেখব, কোন কোন জায়গায় কি কি প্রবলেম আছে আমার দৃষ্টিতে সেগুলো আমি বলবো, এবং সেগুলো আপনি উপস্থিতি ঠিকঠাক করে ফেলবেন আমার সামনে। 1 2 নাম্বার হচ্ছে কিছু কাজ হয়তো থাকবে যেটা আমার সামনে আপনি করে শেষ করতে পারবেন না, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, তো সেটা আমি আপনাকে পড়া দিয়ে দিব, সেটা আপনি বাসায় বসে সময় নিয়ে ফিক্স করে পরে আবার আমাকে দেখাবেন। আচ্ছা, এরপরে আসেন, আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে ডিজাইনের কোথায় কি ভুল হচ্ছে, কেন সুন্দর হচ্ছে না সেটা খুঁজে বের করে ফিক্স করা। আপনি যদি সামারি করেন তাহলে আমাদের লক্ষ্য হবে একটা, ডিজাইন সুন্দর করা। এটার জন্য আমাদের 2টা বিষয়ে গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে কালার, 2 নাম্বার হলো ফরম্যাট। আচ্ছা, এরপরে আসুন আরেকটা প্রশ্নের উত্তর দেই। এটা হলো আমরা সবাই ডিজাইন সুন্দর করতে চাই। যখন একটা সুন্দর ডিজাইন আমাদের চোখে পড়ে তখন আমাদের মনে হয় যে কত সুন্দর ডিজাইন করেছে, আমি যদি এমন ডিজাইন করতে পারতাম, অথবা আমি কেন এমন পারি না, ঠিক না? অথবা আমাকে আরও শিখতে হবে। একটা আশা জাগে মনের মধ্যে যে আমি আমার ডিজাইনটা সুন্দর করতে চাই, এমন ডিজাইন এক সময় করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে কোন ডিজাইনারের মতো সুন্দর করতে চান। আপনি তো পৃথিবীর সব ডিজাইনারের মতো ডিজাইন শিখে ফেলতে পারবেন না, ঠিক না? এক একজন এক একভাবে টুলকে ব্যবহার করবে, এক একভাবে কালার ব্যবহার করবে, শেপ ব্যবহার করবে, এক একজনের ডিজাইন এক এক রকম হবে। তো আপনার প্রিয় ডিজাইনারদের তালিকায় নিশ্চয় কয়েকজন থাকবে, ওইখান থেকে আপনি একজনকে চুজ করেন, যে কোনো একজন, যে আমি অমুক ডিজাইনের মতো, মানে ডিজাইনারের মতো আমার ডিজাইনকে সুন্দর করতে চাই। এরপরে আপনি আরও এগিয়ে গেলেন, কিন্তু প্রথমে তো একটা গোল সেট করতে হবে যে আমি এতদিন সময় এর মধ্যে আমি ওই ডিজাইনের মতো হব। তো প্রাথমিক একটা গোল সেট করেন যে আমি অমুক ব্যক্তির মতো ডিজাইন করব। এখন আমার যেটা বিশ্বাস,
যার ডিজাইনই আপনার পছন্দ হবে, আপনি যেহেতু এখন একটা কোর্স কমপ্লিট করে এসেছেন, এটা মাস্টার কোর্সেই করেন বা অন্য কোথাও করেন, যেহেতু করে এসেছেন আপনার ডিজাইন সম্পর্কে মোটামুটি একটা নলেজ আছে। এখন দেখবেন যার ডিজাইনটাই আপনার পছন্দ হবে, আপনি খোঁজখবর নিলে দেখবেন তার ডিজাইন কেরিয়ার মিনিমাম 5 বছরের উপরে। মানে আমার ব্যক্তিগত মত আমি বলছি, আপনি বাকিটা খোঁজখবর নিয়ে দেখবেন। এমনকি শুধু 5 বছর যে এমন না, আপনি কারো ক্ষেত্রে দেখবেন যে হয়তো 8 বছর, কেউ 10 বছর, কেউ আরও বেশি। ঠিক আছে, তো মিনিমাম 5 বছর একটা হিসাব করা যেতে পারে। আচ্ছা, তো আমি এখানে 3 বছর, 5 বছর এবং 10 বছরের হিসাব দেখিয়েছি। আমি যেটা বলতে চাই এই স্লাইডের মেইন পয়েন্ট, এটা হলো ডিজাইন সুন্দর করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়। আপনি যদি না জেনে, মানে নিয়মকানুন না জেনে শুধু প্র্যাকটিস করে যান, ওই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। যদি নিয়মকানুন মেনে একটু প্র্যাকটিস করেন তাহলে সময় কিছুটা কম লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। তো এখন আমার যেটা কথা, এটা হলো আপনি ডিজাইন সুন্দর করতে চান একজন ডিজাইনারের মতো, তো তার খোঁজখবর নেন যে কতদিন যাবৎ সে ডিজাইন করছে। তো যদি দেখেন যে সে 3 বছর যাবৎ ডিজাইন করছে, এরপরে তার ডিজাইনটা এমন সুন্দর হয়েছে, তখন আপনি একটু হিসাব করেন যে সে যদি দৈনিক 5টা ডিজাইনও করে তাহলে সে 3 বছরে কয়টা ডিজাইন করেছে। অনেকে 5টা ডিজাইনের হিসাব হয়তো ওইভাবে বুঝবেন না, মনে করেন যে 1টা করি আমরা, 2টা করি, ঠিক না? তো এই ক্ষেত্রে আমি সহজে বোঝানোর জন্য আপনাকে ছোট করে দিই। ধরুন যে আমাদের যে আজকের ক্লাস, এখানে স্লাইড আছে কয়টা দেখি একটু। ধরুন যে 18টা স্লাইড আছে, হ্যাঁ এরকম। ধরুন এই 18টা স্লাইড মানে হচ্ছে 18টা ডিজাইন। হ্যাঁ, আমি এটা একদিনে রেডি করেছি, একদিন না, মানে কয়েক ঘন্টায় রেডি করেছি, এবং এর পাশাপাশি আমি আরও ক্লায়েন্টের কাজ করেছি অনেকগুলো। তো হিসাব করলে এইখানে 18, তো আরও ধরেন যে 10-15টা হবে, তো সব মিলে কত, 20-25টা হবে। তো একদিনে আমি 20-25টা ডিজাইন করছি। তো আমি গড়ে সহজে বোঝার জন্য আপনাকে বললাম যে ধরুন 5টা ডিজাইন করে, এরকম 5টা পৃষ্ঠা হতে পারে অথবা কমপ্লিট ডিজাইন হতে পারে। ধরুন যে একজন ডিজাইনার সে প্রতিদিন গড়ে গড়ে 5টা ডিজাইন করেছে, তাহলে সে বছরে ডিজাইন করেছে 1080 না সরি, এটা হচ্ছে 3 বছরে, যদি 3 বছর ডিজাইন করে তাহলে 36 মাস, 12 মাস করে, 3 বছরে 36 মাস, এবং 36 মাসে যদি সে দিন কত, 36 মাসে 30 দিন করে 1080 দিন, এবং 1080 দিনে সে যদি 5টা করে ডিজাইন করে তাহলে হচ্ছে 5400 ডিজাইন সে করেছে। মানে যার ডিজাইনের অভিজ্ঞতা বয়স হলো 3 বছর, আপনি তার মতো ডিজাইনার হতে চান, সে 3 বছরে 5400 ডিজাইন করেছে। তো আমি এইখানে হিসাব করার সময় 360 দিন ধরেছি, 1 বছর সমান 360 দিন, এবং ছুটির কিছু দিন হয়তো বাদ যাবে, খুব বেশি বাদ যাবে না এরপরও। আর ডিজাইনার যারা, তারা হচ্ছে ছুটির দিনেও বসে কাজ করে, অনেকে দেখেছি। আচ্ছা, তো সব মিলিয়ে ধরেন এরকম কাছাকাছি একটা 400 বাদ দিলাম আমরা, 5000 তো হবে, তাই না? তো এখন সেই ডিজাইনার 5000 ডিজাইন করার পরে তার ডিজাইন আজকে সুন্দর হচ্ছে, আপনি তার মতো ডিজাইন করতে চান, আপনি হিসাব করেন যে আপনি কয়টা ডিজাইন করেছেন এই পর্যন্ত। 1000 হবে কিনা, 2000 হবে কিনা, অথবা 5000 হবে কিনা। আচ্ছা, 5000 ডিজাইন করার পরেও যদি আপনার ডিজাইন সুন্দর না হয়, ওই ক্ষেত্রে চিন্তার বিষয় যে আমার ডিজাইন কেন সুন্দর হচ্ছে না। আচ্ছা, আপনি যদি দেখেন যে তার ডিজাইন প্র্যাকটিসের বয়স হচ্ছে 5 বছর, ওই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 9000 ডিজাইন করা উচিত, ডিজাইন সুন্দর যদি আপনি তার মতো করতে চান। যদি কারো বয়স হয় 10 বছর, মানে কেরিয়ারের বয়স 10 বছর, তাহলে তার মতো সুন্দর ডিজাইন করার জন্য আপনার মিনিমাম 18,000 ডিজাইন প্র্যাকটিস করা উচিত, অথবা 18,000 পৃষ্ঠা ডিজাইন প্র্যাকটিস করা উচিত। এটা আমি কেন বললাম, যেন আপনার প্রত্যাশা অনেক বেশি না থাকে, আপনি যেন বুঝতে পারেন, মানে যেন ব্যালেন্স করতে পারেন, প্রত্যাশা এবং কাজ অনুযায়ী যেন একটা ব্যালেন্স থাকে, যে আমি আসলে এতটুকু প্র্যাকটিস করেছি, তাহলে আমার ডিজাইনের সৌন্দর্যটা তো ওই ব্যক্তির মতো হওয়ার কথা না, অথবা আমি অমুকের চেয়ে বেশি করেছি প্র্যাকটিস, এর মানে আমার ডিজাইন তার থেকে বেশি সুন্দর হওয়ার কথা, যেন আপনি পার্থক্যটা বুঝতে পারেন।
এখন নিজেই নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে আসলে আপনি কতগুলো ডিজাইন করেছেন এবং যার ডিজাইন দেখে আপনি ইমপ্রেস হচ্ছেন বা মুগ্ধ হচ্ছেন সে কতগুলো ডিজাইন প্র্যাকটিস করেছে। এই পুরো যে আলোচনা এটার সামারি একটাই, এটা হচ্ছে আমাদের মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে যে আমাদেরকে আসলে প্রচুর ডিজাইন প্র্যাকটিস করতে হবে, এরপরে গিয়ে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। এবং নিয়মের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে খুব দ্রুত সুন্দর হওয়ার একটা আশা আছে। এরপর আসুন, এই যে জার্নি লেভেল 2 এর জার্নি, এটা কতদিন চলবে? এটা চলবে প্রায় 3 মাস। সপ্তাহে 3টা করে সেশন হবে আমাদের, শনি সোম এবং বুধ, আগেও আলোচনা হয়েছে। 3টা করে সেশন হবে। আর প্রতিদিন মানে নিয়মিত যেই দিনগুলো শনি সোম বুধ, এই দিনগুলোতে 6টা সময় আছে, এর মধ্যে একটা সময় আপনাকে নির্ধারণ করে সেশনে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, তো এই সেশন বা কোর্সের ফি কত? আমাদের প্রত্যেকটা সেশন বা ক্লাস এটার ফি হলো 500 টাকা করে আমরা নির্ধারণ করি। তো সেই হিসাবে যেহেতু 30টা সেশন এখানে হবে বা ক্লাস সহ টোটাল, তো সেই হিসেবে এটা 15,000 টাকা হয়, কিন্তু আমরা ডিসকাউন্টে 5,000 টাকা রেখেছি। আমাদের কোর্সগুলো অন্যদের মতো কোর্সের মতো না, ঠিক আছে? অনেকেই আছে যে হয়তো কখনো তাদের যে মূল প্রাইস এটা বিক্রি করে নাই, অথবা এইটাতে কোনো স্টুডেন্ট ভর্তি করেনি কিন্তু এরপরও বলছে যে ডিসকাউন্টে এত। আমাদের 2 রকমই হয়, আমরা হচ্ছে কখনো ডিসকাউন্ট দিই, আবার কখনো ফুল প্রাইসে ভর্তি করি, এরকম হয়। আরেকটা বিষয় হলো যে আমাদের কোর্সগুলো যেই দিন শুরু হওয়ার কথা, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো দিনও একদিন লেট করে শুরু হয় নাই। আমাদের সিস্টেম হলো যখন কোনো একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট হয়, তো যদি একজন স্টুডেন্ট ভর্তি হয়ে যায় আমাদের সিস্টেম ফিল আপ হয়ে যায়, এরপরে আমাদের সেই কোর্সটা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। অন্য কোনো স্টুডেন্ট অংশগ্রহণ করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না। আমরা মূলত ওই প্রত্যেক একজন স্টুডেন্টের জন্য কাজ করতে চাই। তো এই হচ্ছে বিষয়। আর এই যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা শুধু ভর্তির জন্য না, আপনাদের কাজে লাগবে পরবর্তী এই জার্নিতে। এইটা সেভ করে রাখতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারবেন, আবার ফোনও দিতে পারবেন। যদি হোয়াটসঅ্যাপ করেন, যদি খুব ইমার্জেন্সি কোনো ব্যাপার না হয়, ওই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রচুর মেসেজ জমা হয়, আমাকে 2-3 বার করে চেক করতে হয়। তো এই জন্য মাঝে মধ্যে হয়তো সময় না পেলে একবার করি, মাঝে মধ্যে হয়তো করতেই পারলাম না, এমনও হতে পারে। এই জন্য আপনার উত্তর পেতে দেরি হতে পারে। আপনি হয়তো হোয়াটসঅ্যাপ করে রাখলেন কিন্তু আমি সময় পেলাম না, এই জন্য দেরি হতে পারে। তো আপনার যদি ইমার্জেন্সি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমাকে সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে যদি আমি থাকি তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, আর না হলে সরাসরি ফোন দিয়ে দিতে পারেন। এটার জন্য আলাদা করে অনুমতি নিতে হবে না হোয়াটসঅ্যাপে। আপনাদের বিশেষ করে যারা কোর্সে আছেন তাদেরকে আলাদা করে অনুমতি নিতে হবে না যে স্যার আমি কি এখন ফোন দিতে পারি। এরপরে আমি হয়তো এক সময় দেখে বললাম যে দেন, তখন আপনি ফোন দিলেন। যারা স্টুডেন্ট তাদেরকে অনুমতি নিতে হবে না, আপনি হচ্ছে ডিরেক্ট ফোন দিয়ে দিতে পারবেন। এবং এই সময়টা দিনের বেলা, এটা হলো সকাল 11টা থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত। এই সময়টার ভেতরে আপনি চাইলে ফোন দিতে পারবেন, এর আগে পরে ফোন না দিলে ভালো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে আসুন, আচ্ছা আমাদের স্লাইড শেষ, এবার আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো, ঠিক আছে? আমাদের নেক্সট সেশন বা প্রথম সেশন, আজকে তো ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, তো প্রথম সেশন হবে সোমবার এবং রবিবার। আগামীকাল রবিবার আপনার কিছু কাজ আছে নেক্সট সেশনের আগে, যে কাজগুলো আপনাকে করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে নিশ নির্ধারণ করা, আর 2 নাম্বার কাজ হচ্ছে সময় নির্ধারণ করা। তো নিশ নির্ধারণ করা বলতে কি বোঝায়? এটা হচ্ছে আপনি হয়তো আগে যেই কোর্স করেছেন এটার মধ্যে আপনাকে অনেক টপিক শেখানো হয়েছে, ধরুন বিজনেস কার্ড শেখানো হয়েছে, প্যাকেজিং শেখানো হয়েছে, ব্রোশিয়ার শেখানো হয়েছে, পোস্টার শেখানো হয়েছে, এরকম অনেক কাজ আপনাকে শেখানো হয়েছে। কিন্তু এটা হলো ডিজাইন সুন্দর করার জার্নি, এটা ডিজাইন শেখার কোনো জার্নি না। যার কারণে এইখানেও যদি আমরা অনেকগুলো টপিক নিয়ে কাজ করি তাহলে ডিজাইন সুন্দর করাটা কঠিন হবে।
এইখানে যত কম টপিক নিয়ে আমরা কাজ করতে পারবো তত দ্রুত আমরা একটা ভালো আউটপুট পাবো। ঠিক আছে, এই জন্য আপনি আপনার যেই নিশটা ভালো লাগে, আপনি যেটা নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, যেই টপিকে আপনার ডিজাইন সুন্দর করতে চান, তো এরকম একটা টপিক আপনি নির্ধারণ করবেন যে আমি বিজনেস কার্ড নিয়ে কাজ করব, অথবা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করব, অথবা আমি বুক কভার নিয়ে কাজ করব। আপনি আপনার পছন্দ মতো একটা নিশ সিলেক্ট করবেন। এখন শুধু যে একটাই করতে হবে এমন না, আপনি সর্বোচ্চ 3টা পর্যন্ত নিশ সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, কেন 3টা পারবেন এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। এর আগে আমরা বলি যে আপনি হয়তো একটা নিশ সিলেক্ট করবেন, অথবা 2টা, অথবা 3টা। প্রয়োজনে পরবর্তীতে যদি আপনি কয়েকটা করার পরে নিশ চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আগে আপনি একটু ভেবেচিন্তে নিশগুলো সিলেক্ট করেন যেন এগুলো নিয়েই কোর্সটা কন্টিনিউ করা যায়। আচ্ছা, আপনি যে নিশগুলো সিলেক্ট করবেন এই পুরো জার্নিতে, মানে আগামী 3 মাসে আমরা হচ্ছে এই টপিকগুলোর উপরেই ডিজাইনকে সুন্দর করার চেষ্টা করব। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু এগুলো হচ্ছে প্রত্যেকের আপনাদের ভিন্ন ভিন্ন মত থাকবে বা প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী করবেন, এই জন্য প্রত্যেকেরটাই কিন্তু আলাদা হবে। কারোর সাথে মিলে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি নিজের মতো করে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, দ্বিতীয় হলো সময়ের কথা বললাম, তো এই সময়টাও কালকেই আমাকে জানাতে হবে, নিশও কালকেই জানাতে হবে। নিশও রবিবারে জানাবেন যে আপনি কোন কোন নিশগুলো সিলেক্ট করলেন, আর সময়টাও আমাকে জানাবেন যে কোন সময়টা আপনি সিলেক্ট করছেন। তো এইটা আমাকে ফোনে জানাইতে হবে, হোয়াটসঅ্যাপে না। হ্যাঁ, সরাসরি আমাকে ফোন দিবেন, ফোনে কথা বলবেন, এরপরে হচ্ছে জানাবেন। তো লেভেল 2 এর সুবিধা হচ্ছে আপনার সাথে আমার প্রতিদিনই কথা হবে। ঠিক আছে, হয়তো ফোনে, বিশেষ করে সেশনে তো 1 to 1 কথা হবে, আপনার সাথে সরাসরি কথা হবে। তো অন্য কোর্সগুলোতে যেটা হয় বা লেভেল 1-এ যেটা হয়, এটা হচ্ছে শিক্ষক একদিন ক্লাস করিয়ে একটা ভিডিও দেন, মানে ক্লাস করান, সেটার একটা রেকর্ড ভিডিও দিয়ে যান, আর সাপোর্ট সেশনের কথা থাকে। কিন্তু অনেকেই আছে যে হয়তো ক্লাসে শিক্ষক যেভাবে বুঝিয়ে দিয়েছেন সলভ করে ফেলেন, শিক্ষকের সাথে আর কথা বলার প্রয়োজন পড়ে না। অনেকে আটকে গেলে সাপোর্টে আসেন। তো আবার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আটকান না। আমরা যেভাবে মানে ক্লাসে আগেই কি প্রবলেম হতে পারে এটা আগেই বলে দেওয়ার চেষ্টা করি যে আপনি এখানে আটকায় যেতে পারেন, তো যদি আটকে যান তাহলে এইভাবে সলভ করবেন। আমরা কিন্তু আগেই প্রবলেম সলভগুলো ক্লাসে বলে দিই, যার কারণে অনেকের দেখা যাচ্ছে যে সাপোর্ট নেওয়ার প্রয়োজনই পড়ছে না। আবার অনেকে একটু আটকে গেলে ভিডিও দেখতে পাচ্ছে, অনেকে হয়তো ফেসবুকে একটু কারো হেল্প চাইলেই সে পেয়ে যাচ্ছে। মানে এমন স্টুডেন্ট অনেক থাকে, মানে 1-2 জন না, অনেক স্টুডেন্ট থাকে যারা পুরো কোর্সের জার্নিতে শিক্ষকের সাথে একদিনও কথা বলে নেন। আমি মাঝে মধ্যে যদি সময় সুযোগ পাই তাহলে স্টুডেন্টদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করি কি অবস্থা। কিন্তু আমি তো একজন, স্টুডেন্ট সংখ্যা তো অনেক, আমার পক্ষে কিন্তু সব সময় আসলে এইভাবে ফোন দিয়ে কথা বলা সম্ভব না। স্টুডেন্টরা যদি চায় যে আমি একদিন স্যারের সাথে কথা বলি বা এভাবে ভাইয়ের সাথে কথা বলি, তাহলে কি হবে, সহজ হবে, ঠিক না? কিন্তু লেভেল 2-তে আমার সাথে কন্ট্যাক্ট করা ছাড়া, কানেক্ট হওয়া ছাড়া কোনো উপায়ই নাই। মানে সেশন করতে চাইলে কানেক্ট হইতে হবে, এবং শিক্ষকের সাথে যখন আপনি সরাসরি কানেক্ট থাকবেন তখন আপনার শেখার জার্নি আমি মনে করি যে অবশ্যই ভালো হবে। তো এরপরে আসুন যে পরবর্তী কথা। আচ্ছা, তো কোন কোন বিষয়ে ক্লাস হবে এবং কয়টা ক্লাস হবে এটা তো বলেই দিলাম, যে আপনি যেই 3টা নিশ সিলেক্ট করবেন বা 2টা বা 1টা, ওই নিশের উপরেই সবগুলা ক্লাস হবে। এখন আমাদের এই যে আপনি একটা ক্লাস বলি আর সেশন, এটা দুইটা একটু আলাদা করি তাহলে বুঝতে সহজ হবে। ক্লাস বলতে হলো আমি বুঝাচ্ছি যেটা আজকে হচ্ছে, মানে আপনাদের সবাইকে সাথে নিয়ে একসাথে একটা আলোচনা, আমি হয়তো বেশি আলোচনা করব বা একটা বিষয় বোঝানোর চেষ্টা করব, এটা হচ্ছে ক্লাস। আর সেশন বলতে যেটা বুঝাচ্ছি, মানে আমাদের এই লেভেল 2 এর জন্য, এটা হলো যে আপনি জয়েন করবেন, আমি জয়েন করব, দুইজনের কথা হবে, আমি আপনার কাজগুলো দেখব, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি ঠিক করবেন। এই হচ্ছে সেশন। তো আপনি যে টপিকটা নির্ধারণ করবেন সেই টপিকগুলোর উপর বা টপিকের উপর সেশন হবে 24টা। এই যে 30টা, মোট 30টা, এর ভেতরে 24টা সেশন হবে। আর আমরা বিশেষ বিভিন্ন সময় সবাইকে সাথে নিয়ে
6টা বিশেষ ক্লাস করানোর চেষ্টা করব। প্রয়োজনে হয়তো ক্লাসের সংখ্যা বাড়তে পারে, সেশন কমতে পারে, অথবা সেশন বাড়লো ক্লাস একটু কমলো, কিন্তু মিনিমাম 30টা ক্লাস বা সেশন আপনি পাবেন এই লেভেল 2-তে। এবং এটা যেহেতু প্রতি সপ্তাহে 3টা করে হবে, এই জন্য প্রায় 3 মাসের মতো সময় আমাদের লাগবে। তো 24টা সেশনের ভেতর আপনি যদি একটা নিশ নির্ধারণ করেন, তাহলে ওই একই বিষয়ে আমাদের 24টা সেশন হবে। আর যদি 2টা নিশ নির্ধারণ করেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে 12টা করে সেশন হবে, 12 12 24। যদি 3টা নিশ সিলেক্ট করেন, তাহলে প্রত্যেক বিষয়ে 8টা করে সেশন হবে। কিন্তু যেহেতু এখানে ডিজাইন সুন্দর করার বিষয়, এই জন্য যত কম নিশ সিলেক্ট করা যায় তত ভালো। কারণ ওই একই বিষয়ে যখন আমি বেশি কাজ করব, আমার ডিজাইনটা দ্রুত সুন্দর হবে। ঠিক আছে? তো পরবর্তীতে আমার যখন ডিজাইনের নলেজ হয়ে যাবে, আমি একটা ডিজাইনকে সুন্দর করতে পারবো, আমার ওই নলেজটা আমি সব ধরনের ডিজাইনেই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তবে 3-এর বেশি নিশ সিলেক্ট করার সুযোগ নাই, কারণ এর থেকেও যদি বেশি করি তাহলে আসলে ভালো আউটপুট বের করা সম্ভব হবে বলে মনে হয় না। ঠিক আছে? এরপর আসুন সোমবারের সেশনে, মানে নেক্সট যে সেশন হবে আমাদের, এই সেশনে আমি বেশ কিছু বিষয় চেক করব। এই জন্য আপনি যেন আগেই কিছুটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, এই জন্য আমি আগে আপনাকে বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো আমি বিশেষ করে চেক করব। 1 নম্বর হচ্ছে আপনার বিহেন্স পোর্টফোলিও কি অবস্থায় আছে। কোনো এডিট করার প্রয়োজন হতে পারে, এই জন্য অবশ্যই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড মনে রাখবেন। ঠিক আছে? যদি আপনার লগ ইন করা থাকে তাহলে ভালো। আমরা অনেক সময় এমন পাই যে সাপোর্ট সেশনে এসেছে, বললাম যে ইমেলে লগ ইন করেন, সে লগ ইন করতে পারছে না। হ্যাঁ, অথবা হচ্ছে একটা জিনিস এডিট করা লাগবে, করতে পারছে না, ইমেল ভুলে গেছে, পাসওয়ার্ড ভুলে গেছে, এরকম। তো এই জন্য আপনি আগামীকালকের মধ্যেই বা সোমবারের সেশনের আগে আপনি এগুলো সব ফিক্স করে ফেলবেন। আপনার ইমেল পাসওয়ার্ড যেন মনে থাকে, আপনি যেন লগ আউট করতে পারেন, লগ ইন করতে পারেন। এই বিহেন্স পোর্টফোলিও আমি চেক করব। ঠিক আছে? 1। 2 নম্বর হলো আমি আপনার করা অন্য অন্য ডিজাইনগুলোও দেখব। মানে অনেক সময় হয় যে পোর্টফোলিওতে সবগুলো কাজ আপলোড করা হয় নাই, কিন্তু আমি আরও বিভিন্ন কাজ করেছি। ক্লায়েন্টের কাজ হতে পারে, অথবা আমি নিজের প্র্যাকটিসের জন্য করেছি, এমন কাজ হতে পারে। আমার কম্পিউটারে অনেক কাজ আছে, কিন্তু আমি পোর্টফোলিওতে সবগুলো রাখিনি। ওই ক্ষেত্রে আমি আপনার কাজগুলো দেখার চেষ্টা করব, আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। কিন্তু প্রবলেম যেটা হয় যে স্টুডেন্টরা এগুলো গুছিয়ে রাখে না, যার কারণে একটা কাজ খুঁজে পেতে অনেক সময় লাগতে পারে। এখন আমি ধরুন বসে আছি, আপনি একটা একটা করে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, এই জিনিসটা ভালো দেখায় না। এই জন্য আমি আগে আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমি আপনার অন্য অন্য কাজগুলোও দেখব। এই জন্য আপনি যত কাজ এই পর্যন্ত করেছেন ডিজাইন রিলেটেড, আপনি সুন্দর করে ফাইল ফোল্ডারে গুছিয়ে রাখবেন। এই যে আগামী আরও 2 দিন সময় পাচ্ছেন, আগামীকাল, হ্যাঁ, পরের দিন সেশনের আগ পর্যন্ত আপনি এই সময়টাতে সব কিছু সুন্দর করে ফাইল ফোল্ডার আকারে গুছিয়ে রাখবেন, আপনার যত কাজ আছে, যেন আপনি আমাকে আপনার কাজগুলো দেখাতে পারেন যে আমি এই কাজগুলো করেছিলাম। আচ্ছা, 2। 3 নম্বর হলো যে আপনি ডিজাইনের কাজে যেসব ওয়েবসাইট ব্যবহার করেন, সেই ওয়েবসাইটগুলোকে আপনি বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক বুঝেন তো না? এটা বোঝানোর জন্য আমি একটা দিতে চাই। এখানে দেখেন, এই যে আমার যে এখানে সার্চ বার আছে উপরে, হ্যাঁ, তো এখানে তো আমরা সার্চ করতে পারি। আর এই যে এখানে নিচে দেখুন আমি পিন করে রেখেছি কিছু বিষয়। পিন না, এটাকে বলে বুকমার্ক। ঠিক আছে? এখানে ফোল্ডার করেও রাখা যায়, যেমন ক্লিক করলে এই যেখানে দেখেন ফোল্ডার করা, তো ফোল্ডারের মধ্যে আছে। তো আপনি এখানে ফোল্ডার করেও আপনার সবগুলো ওয়েবসাইট রাখতে পারেন, অথবা এইভাবেও পিন করে রাখতে পারেন। মোট কথা হচ্ছে আমি এটা দেখার চেষ্টা করব যে আপনি ডিজাইন করার জন্য কোন কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করেন। ঠিক আছে? এটা আমি চেক করব। এই জন্য আপনি ডিজাইনের জন্য নিয়মিত যেই ওয়েবসাইটগুলো ব্যবহার করেন সেগুলোর একটা তালিকা করবেন, অথবা এইভাবে বুকমার্ক করে রাখবেন, অথবা একটা ফোল্ডারের ভিতরে বুকমার্ক করবেন, যেন এক ক্লিকেই সবগুলোকে ওপেন করা যায়, অথবা একটা একটা করে হলেও আমরা দেখতে পারি। ঠিক আছে? তাহলে বিশেষ করে এই 3টা কাজ করবেন। 4 নাম্বার হচ্ছে যে আপনি কোন ফন্টগুলো ব্যবহার করেন, বাংলা হোক ইংরেজি হোক, কোন ফন্টগুলো ব্যবহার করেন এটার একটা তালিকা করবেন। এখন এইটা শোনার পর অনেকের আবার হচ্ছে একটু হতে পারে যে আমি তো অনেক ফন্ট ব্যবহার করি। আসলে অনেক ফন্ট আমরা ব্যবহার করি না, খুবই অল্প কয়েকটা ফন্ট আমরা ব্যবহার করি। তো আপনি কোন ফন্টগুলোর তালিকা করবেন এমন না, অনেকে আছে না ডিজাইনার, তারা পরামর্শ দিচ্ছে যে এই 10টা ফন্ট খুবই ভালো সুন্দর। আপনি খোঁজখবর নিয়ে দেখেন সেই 10টার মধ্যে হয়তো
একটা দুইটা সে ব্যবহার করছে কিনা সন্দেহ, বাকিগুলা সে ব্যবহারই করে নাই, মানে নিজেই ব্যবহার করে নাই, অন্যকে পরামর্শ দিচ্ছে যে এইগুলা ডিজাইনের জন্য ভালো। তো এমন না, আপনি সেই ফন্টগুলোর তালিকা করবেন যেগুলো আপনি আপনার ডিজাইনে কখনো না কখনো ব্যবহার করেছেন অথবা আপনি এখন নিয়মিত ব্যবহার করেন। ঠিক আছে, এরকম যে ফন্টগুলো এগুলোর তালিকা করবেন যে আমি আমার মানে ডিজাইনে এই ফন্টগুলো ব্যবহার করি। এখানে কি লেখা এটা খেয়াল করেন, তাহলে বুঝে যাবেন যে কোন ফন্টগুলো ব্যবহার করেন তার একটা তালিকা করবেন। তবে ফন্টগুলো আপনার করা ডিজাইনে অবশ্যই থাকতে হবে। যেটা আপনি এর আগে করেছেন, আপনার পছন্দ কিন্তু করেন নাই, এমন ফন্ট তালিকা আমাদের দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে 4টা কাজ আমি আপনাদেরকে দিলাম। গতকালকের কাজ আছে 2টা, নিশ সিলেক্ট করা এবং হলো সময় নির্ধারণ করা। আর এর পরের দিন সোমবারের যে সেশন হবে, সেশনের প্রস্তুতিমূলক কাজ আছে 4টা। একটা হলো পোর্টফোলিও, আমরা যেহেতু চেক করব এই জন্য আপনি ইমেল পাসওয়ার্ড এগুলা সংরক্ষণ করবেন। 2 নম্বর হলো ইমেল পাসওয়ার্ড আমরা চাবো না আপনার থেকে, হ্যাঁ এগুলো আমাদের লাগবেও না, কিন্তু আপনি যেন এডিট করতে পারেন প্রয়োজনে, এই জন্য লাগবে। আচ্ছা, এরপর হলো আপনার কাজ অন্য যে ডিজাইন করেছেন এগুলো আমি দেখার চেষ্টা করব, যে কয়টা দেখা যায় আর কি চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনি ডিজাইনের কাজে যেসব ওয়েবসাইট ব্যবহার করেন সেগুলো বুকমার্ক করবেন, সেগুলো দেখব, আর ফন্টগুলো দেখব। এই 4টা জিনিস হচ্ছে আমরা প্রথম সেশনে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এরপর আসুন, আচ্ছা কখনো কখনো সেশন শুরু হতে 5-10 মিনিট আগে পরে হতে পারে, মানে বিলম্ব হতে পারে। এইটা কেন বলছি আমি, কারণ হলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের তো নেক্সট ব্যাচ হয়েছে 12তম ব্যাচ মাস্টার কোর্সের। আর 12তম ব্যাচের সাথে সাথে কিন্তু আবার লেভেল 2 এরও অনেকগুলো ব্যাচ হয়েছে, ভিন্ন নামে হয়েছে, যেমন ডিজাইনার ওয়ার্কশপ নামে হয়েছে, লেভেল 2 নামেও হয়েছে, তো এরকম পোর্টফোলিও মিশন নামে হয়েছে। তো এরকম লেভেল 2 এর অনেকগুলো সেশনও হয়েছে, সেগুলোর হিসাব বাদে শুধু লেভেল 1 মাস্টার কোর্সের লেভেল 1 এর 12টা ব্যাচ কমপ্লিট হয়েছে এই পর্যন্ত। তো 12টা ব্যাচের কোনো ক্লাসে কোনো দিনও আমি 1 মিনিট লেট করে আসিনি, এমন ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক শিক্ষার্থীর এটার জন্য হয়তো ভালো মনে করেন বিষয়টা। আবার যেহেতু সেশন হবে, আগে কিন্তু সারাদিনে কি হতো, একটা ক্লাস হতো, যার কারণে আমি আগেই প্রিপারেশন নিয়ে 5-10 মিনিট আগে এসে বসে যেতাম, এরপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করতাম। কিন্তু এখন যেহেতু আপনাদের জন্য তো একটাই, কিন্তু আমাকে নিয়মিত 6টা সেশনে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, এই জন্য কখনো হতে পারে যে আগের সেশন যে স্টুডেন্ট জয়েন করেছে তার একটা প্রবলেম ফিক্স করতে সময় লাগছে, হতে পারে কিন্তু সময় লাগছে। এখন আমি তো হুট করে তাকে হচ্ছে চলে যেতে বলতে পারবো না যে না সময় শেষ আপনি চলে যান, ঠিক না? যদি বড় প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো বলা যাবে, কিন্তু ছোট প্রবলেম হলে ফিক্স করে কিন্তু আসতে হয়। এই জন্য কখনো একজনের সাপোর্ট দিতে গিয়ে হয়তো একটু বেশি সময় লেগে যেতে পারে, অন্য সেশনটা 5 মিনিট পরে শুরু হলো, কিন্তু 5-10 মিনিটের বেশি লাগবে না আশা করছি। আমরা চেষ্টা তো করবো সবসময় সঠিক সময়ে জয়েন করার জন্য, কিন্তু এটা হতে পারে। আবার কখনো এটা হতে পারে যে আমার একটা ক্লায়েন্টের ফোন আসলো, ইমার্জেন্সি কল, তো এটা ধরে কথা বলতে হলো। এই সময় কিন্তু যেহেতু অনেকগুলো সেশন, তো আমার তো অন্য কাজগুলো চলবে, এই জন্য বিলম্ব হতে পারে, অথবা এই ব্যস্ততার কারণে আমি কিন্তু ভুলেও যেতে পারি, হতে পারে না, যেহেতু একটা দিনের মধ্যেই 6টা সেশন হচ্ছে, তো আমি ভুলে যেতে পারি। তো এই ক্ষেত্রে কি করবেন, যদি কখনো এমন হয় যে আপনার সময়ে আপনি আমাকে পাচ্ছেন না, তখন আপনি আমাকে সরাসরি ফোন দিবেন, জানবেন যে আমার কি অবস্থা। ঠিক আছে, তখন হয়তো আমার যদি ভুলে যাই মনে পড়বে, অথবা যদি একটা সেশনে থাকি বলবো যে 5 মিনিট পর আমি হচ্ছে সেশন জয়েন করছি, তাহলে আপনাকে মানে আনলিমিটেড সময় অপেক্ষা করতে হবে না, অথবা কোনো কিছু না জেনে অপেক্ষা করতে হবে না। আচ্ছা, এই যে বিলম্ব হচ্ছে এই বিষয়টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। কেন? কারণ হলো আসলে আমি চাইলে এখনো গত ব্যাচটা, আমাদের যে গত ব্যাচ লেভেল 2 হয়েছে, সেখানে কিন্তু রাতের বেলা করে ক্লাস হয়েছে, রাত 9টায়। আমাদের প্রত্যেকটা ব্যাচই আপডেট হয় এবং আমরা চেষ্টা করি যে কীভাবে স্টুডেন্টদের বেশি মানে স্টুডেন্টরা বেশি বেনিফিটেড হতে পারে। তো সেই লক্ষ্যেই মানে যে কয়দিন ক্লাস করাচ্ছি বা সামনে করাবো, এটাই লক্ষ্য যে কীভাবে স্টুডেন্টরা বেশি বেনিফিটেড হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এবার 6টা সেশন করেছি, মানে একটা ক্লাসের জায়গায় 6টা সেশন। হ্যাঁ, তো আপনাদের বেশি ফেসিলিটি দিতে গিয়ে কিন্তু
এই বিলম্বটার কারণ তৈরি হচ্ছে, এখনও তো আমাদের ক্লাস শুরুই হয়নি, কিন্তু আমি আগেই এই কারণগুলো বলে নিচ্ছি, যে এটা হতে পারে, খুব স্বাভাবিক। ঠিক আছে, কারণ আমি দেখেছি যে আমাদের ক্লাসে ভর্তি হয়েছে স্টুডেন্ট কিছু, তারা একই সাথে অন্য কোর্সেও ভর্তি হয়েছে। তারা আমাকে জানিয়েছে নিজেই, বলে যে স্যার আমি অমুক কোর্সে ভর্তি হয়েছি, তারা হচ্ছে একদিন ক্লাস করায়, আরেকদিন করায় না, আরেকদিন এই সময় আসে, সঠিক সময়ে শুরু হয় না। হ্যাঁ, তো এটি কিন্তু স্টুডেন্টদের একটা বড় অভিযোগ। আসলেই তো, যে আপনি অপেক্ষা করছেন কিন্তু শিক্ষক শুরু করছে না। আবার আমাদের ব্যাপারে কিন্তু উল্টো অভিযোগ আছে। একজন স্টুডেন্ট আমাদেরকে অভিযোগ করলেন যে প্রত্যেক দিনই কেন সঠিক সময়ে শুরু হইতে হবে, আমার কি অফিস থাকতে পারে না, একটু কাজে কখনো দেরি হইতে পারে না? তো যেটা বলছি সেটা হলো যে এই যদি কখনো বিলম্ব হয় তাহলে এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। আর কখনো যদি আপনার এই সময়ের বাইরেও আরও অতিরিক্ত সাপোর্টের প্রয়োজন হয়, সেটাও কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য যেহেতু এটা হলো একেবারে 1-to-1 এর মতো একটা সেশন, এই জন্য আমরা প্রতিদিনই কানেক্ট হব। প্রতিদিন বলতে নিয়মিত আর কি, সপ্তাহে 3 দিন কানেক্ট হব, প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো খেয়াল রাখা যেতে পারে। আচ্ছা, এরপর আসুন যে আপনি চেষ্টা করবেন প্রতিদিন একেবারে সঠিক সময়ে জয়েন করতে। আমিও চেষ্টা করব, কিন্তু এখানে আপনার বললাম না যে আপনার এটা বেশি লাগবে, আপনার সাপোর্টটা বেশি লাগবে, যে আপনাকে প্রতিদিন সময় মতো উপস্থিত হতে হবে। আপনি যদি উপস্থিত না হন, আমি কিন্তু আপনাকে ফোন দিব না, ঠিক না? কারণ আমার পক্ষে এটা সম্ভব হবে না, যেহেতু অনেক স্টুডেন্ট, এই জন্য সম্ভব হবে না। আপনার জন্য কিন্তু শিক্ষক একজন, আমার জন্য শিক্ষার্থী অনেক, এই জন্য আমার সাথে যোগাযোগ করা আপনার জন্য সহজ। আমি যে দিব না ব্যাপারটা এরকম না, মানে আমি বুঝাতে চাচ্ছি যে দিলে আমার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে, যেহেতু 6টা সেশন আছে, আবার হলো প্রত্যেক শিক্ষার্থীকে ফোন দিয়ে দিয়ে আনা, এটা কিন্তু ভালো না। এই জন্য আপনি চেষ্টা করবেন সময় মতো উপস্থিত হয়ে যেতে। আর আরেকটা বিষয় হলো যে এমন হতে পারে যে আমাদের প্রত্যেকটা সেশনেই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। যদি থাকে যে আমি চাচ্ছি আজকে কিছু বিষয় আলোচনা করব, তখন সেশনের শুরুর দিকে এই আলোচনাটা করা হবে। ধরুন যে আপনাদের 3 বা 4 জনকে এই সময়টা দেওয়া হয়েছে একটা সেশনের, তো আপনারা 4 জনই চেষ্টা করবেন ওই সঠিক সময়ে অংশগ্রহণ করতে। ঠিক আছে, তাহলে আমরা শুরুর দিকে একটা আলোচনা করব, আলোচনা করে আমাদের আলোচনা শেষ হলে আমাদের প্রবলেম সলভিংয়ের যে পর্বটা এটা শুরু হবে। আর যদি কোনো আলোচনা না থাকে তাহলে শুরু থেকেই প্রবলেম সলভিংয়ের যে পর্বটা এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর লেভেল 2 এর জার্নিতে পুরো ফুল সময়টা আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে, এটা তো বুঝতেই পারছেন না? আপনি অ্যাক্টিভ না থাকলে তো আপনার সেশনই হচ্ছে না, এরকম আর কি। তাহলে কোর্স শেষে আমরা একটা আশানুরূপ ফলাফল পাবো। এখন আশাটা কতটুকু, এটা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন না? যে এমন আশা নিয়ে কি অনেকে ভর্তি হয়েছেন কিনা আমি জানি না, যে আমি এই সেশনটা করব বা আমাদের এই লেভেল 2টা কমপ্লিট করব, করলেই আমার ডিজাইন এত সুন্দর হবে যে আর আশেপাশের কোনো ডিজাইনার আমার হচ্ছে ধারের কাছে আসতে পারবে না। তো এই জিনিসটা ঘটবে, তবে ওই সময়টা লক্ষ্য রাখতে হবে, বা প্র্যাকটিসের যেই পরিমাণটা এটাও খেয়াল করতে হবে, যে সে আসলে কতদিন যাবৎ প্র্যাকটিস করছে। আপনিও যখন তার, তবে এটা আমি বলতে পারি যে সে যত দিন যাবৎ প্র্যাকটিস করছে, আপনি যদি তার সমান প্র্যাকটিস করেন, অবশ্যই আপনার ডিজাইনের কোয়ালিটি তার থেকে ভালো হবে। কারণ আপনি, না তার কথা বাদ দিই, আমার কথা বলি। ধরুন যে আমি যত দিনে ডিজাইন শিখেছি, যেমনই শিখেছি, ধরুন আপনার কাছে সেটা সুন্দর, এই জন্যই হয়তো ভর্তি হয়েছেন, যে আপনি এই জন্য আমাদের কাছে শিখতে চান। ধরুন যে আপনার কাছে আমার ডিজাইন ভালো লাগে, তাহলে আমি যত দিনে এই ভালো লাগা পরিমাণ ডিজাইন শিখেছি, বা এই ভালো লাগার মতো ডিজাইনটা যত দিনে আমি শিখেছি, আপনি যদি ততদিন প্র্যাকটিস করেন, তাহলে নিশ্চিতভাবে ইনশাল্লাহ আপনি আমার থেকে ভালো ডিজাইন শিখবেন। কারণ খুব সহজ, এটা হলো আমাকে কোনো শিক্ষক এইভাবে ধরে ধরে শেখায়নি। ঠিক আছে, আমাকে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করে করে শিখতে হয়েছে। আবার আমি এটা বলতে পারি যে এত সুন্দর করে গাইডলাইন আমি পাই নাই, যেটা আপনারা পাচ্ছেন অন্তত। ঠিক আছে, যার কারণে আমি আশা করি যে আপনারা যদি চেষ্টা করেন, নিজেরা উদ্যোগী হন, আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ শতভাগ আন্তরিক আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার শেখার জার্নিতে হেল্প করার জন্য। এখন আপনিও যদি আন্তরিক হন, তাহলে আমাদের এই জার্নি সফল হবে। আর যদি আপনি আন্তরিক না হন,
তাহলে তো সফল হওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে আসুন যে আমরা আরেকটা বিষয় আলোচনা করি। এটা হচ্ছে আমাদের কোর্সের নিয়ম হলো যে আগের ব্যাচটা যারা ভালোভাবে কন্টিনিউ করে, পরবর্তী ব্যাচগুলোতে আপডেটের জন্য তারা অংশগ্রহণ করতে পারে সম্পূর্ণ ফ্রিতে, পরবর্তী যে কোনো ব্যাচে। যেমন লেভেল 1-এর নিয়ম হলো যারা 16 ব্যাচ কন্টিনিউ করেছে তারা সম্পূর্ণ ফ্রিতে পরবর্তী ব্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারে লেভেল 1-এর। আর লেভেল 2-তে যারা জয়েন করেছিলেন, তারা যারা ম্যাক্সিমাম কাজগুলো করেছেন, তারাও পরবর্তী লেভেল 2-তে অংশগ্রহণ করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতেই করতে পারেন। আচ্ছা, তো এখন যারা আগের ব্যাচের স্টুডেন্ট আছেন তারা আমাদের এই জার্নিতে কিভাবে অংশগ্রহণ করবেন? আচ্ছা, প্রথম যেটা কথা, এটা হলো আপনাদের জন্য সাপোর্ট সেশন তো সবসময়ই খোলা। চাইলে যে কোনো সময়ই আপনারা লাইভ সাপোর্ট নিতে পারেন আপনাদের নিজেদের কাজের জন্য। এটা এমন না যে কোর্স রিলেটেড কাজই হতে হবে, আপনি নিজে ডিজাইন করেছেন এটার জন্য আপনি সাপোর্ট নিতে পারেন। দ্বিতীয় হলো, যেহেতু আমাদের এই সেশনটা একেবারে নতুন হচ্ছে, মানে আমাদের এইবারে লেভেল 2-র যে ফরম্যাটটা বা স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরাই ভিন্ন, একেবারে নতুন হচ্ছে। এই জন্য এই যে আমরা 6টা সময় নির্ধারণ করেছি, এই সময়ের মধ্যে আপনাদেরকে যুক্ত করতে পারবো কিনা তা আমি এখনও নিশ্চিত না, ঠিক আছে? তবে কেউ যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে, সরাসরি ফোনে যোগাযোগ করবেন। যদি সম্ভব হয় তাহলে এই 6টা সময়ের কোনো একটা সময়ের মধ্যে আপনাকে জয়েন করানোর চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আপনার জন্য আলাদা করে সময় নির্ধারণ করব। আমি আগামী 3 মাসের জন্য এই 3 দিন, সপ্তাহে 3 দিন করে সময় বের করেছি আপনাদের জন্য। আর বাকি দিনগুলোতে আমি হচ্ছে ক্লায়েন্টের কাজ বা অন্যান্য কাজগুলো করব। আচ্ছা, তো আগামীকাল রবিবার নতুন ব্যাচের স্টুডেন্টরা সেশনের সময় নির্ধারণ করে আমাকে জানাবেন, টপিক বা নিশ নির্ধারণ করে জানাবেন। আর আগামী মঙ্গলবার, মানে 2 দিন পর, আগামী মঙ্গলবার পুরাতন ব্যাচের যারা আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সেশনের সময় নির্ধারণ করবেন। তো আমার আলোচনা এই পর্যন্তই। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন করতে পারবেন, হাত তুলতে হবে, একজন একজন করে প্রশ্ন করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। যদি আমি এক সেশনে ধরেন 11টার এক সেশনে আমি করলাম, পরবর্তী অন্য একটা সেশনে আমি কোনো কথা বললাম না, কিছু না, শুধু জয়েন হলাম, দেখলাম, তাতে কি সম্ভব? হ্যাঁ, চাইলে এটা জয়েন হইতে পারবেন। মানে আমার কোনো প্রশ্ন হ্যাঁ, থাকবে ডিজাইন না। শেখার জন্য, আমি বুঝেছি আপনার উদ্দেশ্য। হ্যাঁ, ডিজাইন শেখার জন্য অন্যদের প্রবলেমগুলো দেখলে নিজের অনেক প্রবলেমের সমাধান হয়। করতে পারবেন। তারপর যে নিচের একটা লিস্ট দেন যেটা আমার খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, নিচের লিস্টের জন্য, মানে ডিজাইন যেহেতু আপনার শিখছেন বা সুন্দর করছেন, এই জন্য আমরা যে লেভেল 1-এ 16 ক্যাটাগরি নির্ধারণ করেছি, এগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইনের নিশগুলোর মধ্যে টপ ক্যাটাগরির নিশ। তো এইখান থেকে যে কোনো একটা, দুইটা বা তিনটা আপনি নির্ধারণ করতে পারেন। আর এছাড়াও যদি আপনি নিশ নির্ধারণ করতে চান, ওই ক্ষেত্রে আমি আপনাকে একটা সহজ আইডিয়া দিতে পারি। এটা হচ্ছে আপনি চাইলে ফাইবারে যেতে পারেন, ওইখানে দেখবেন ডিটেল নিশ আছে। আচ্ছা, তো ফাইবারে যাই, চলেন। যাওয়ার পরে আচ্ছা, এখানে দেখবেন যে গ্রাফিক ডিজাইন, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই যে গ্রাফিক ডিজাইন আছে, এখানে ক্লিক করবেন, অথবা একবার যদি নিচে চলে যান তারপর আপনি গ্রাফিক ডিজাইন লেখাটা পাবেন একেবারে নিচে, এই যে এখানে গেলেও পাবেন। তো ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কি আছে, এখানে এগুলা দেয়া আছে। যেমন এখান থেকে দেখাই, এগুলো হচ্ছে এই যে উপরে একটা মাল্টি নিশ আছে, আর এখানে আলাদা আলাদা আছে। যেমন লোগো অ্যান্ড ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি, এটার জন্য লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড, স্টেশনারি, হ্যাঁ, ফন্ট টাইপোগ্রাফি, এগুলো আছে। আবার এখানে ওয়েব অ্যাপ ডিজাইন আছে, আবার এখানে ইলাস্ট্রেশন আছে, এখানে আর্কিটেক্টের আছে, নিচে আরও আছে দেখেন, এই যে প্রোডাক্ট অ্যান্ড গেমিং, এরপর হচ্ছে ভিজুয়াল ডিজাইন, এরপর হচ্ছে প্রিন্ট ডিজাইন, এখানে দেখেন অনেক কিছু আছে। প্যাকেজিং ডিজাইন, অনেক কিছু আছে। প্যাকেজিংয়ের মধ্যে কি পড়েছে, বুক কভার,
এরপর হচ্ছে অ্যালবাম কভার, এরকম আরো বিভিন্ন জিনিসের কভার, প্যাকেজিং লেভেল এগুলো পড়েছে। প্রিন্টের মধ্যে ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার, ক্যাটালগ, মেনু এগুলো পড়েছে। এরপর দেখেন এই যে মার্কেটিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া, থাম্বনেইল এগুলো পড়েছে। তো এগুলো আপনি দেখতে পারেন, তো এগুলো দেখেও আপনি নিশ নির্ধারণ করতে পারেন যদি আপনার করতে প্রবলেম হয়। আর যেটা বললাম যে আমাদের যে 16 ক্যাটাগরি, এগুলা টপ 16 ক্যাটাগরি, এটা মানে এগুলার ডিমান্ড সবচেয়ে বেশি অন্য কাজের চেয়ে। এই জন্য আপনি চাইলে এখান থেকেও নির্ধারণ করতে পারেন। জি। আর একটু বলি, সেটা হলো যে আপনি কি মার্কেট প্লেসে না, আমাদের কোর্সে কোনো মার্কেট প্লেস, কোনো ইনকাম এই রিলেটেড কোনো আপনি আলোচনা আপনি নাই। আপনি ব্যক্তিগতভাবে কাজ না, করেন আমি বাইরে? ব্যক্তিগতভাবেও নাই, ব্যক্তিগতভাবে মার্কেট প্লেসে নাই, আমি হচ্ছে অফলাইন মার্কেটে কাজ করি। বেশিরভাগই বাংলাদেশে। হুম হুম। বিদেশের কাজ করা হয়, করা হয় না এমন না, করা হয়, কিন্তু আমার পরিচিতই, পরিচিত বলতে মানে কাজের মাধ্যমে পরিচয় হয়েছে, কিন্তু ওরকম মানে ফ্রিল্যান্সিং, এটা তো ফ্রিল্যান্সিংই বলে আসলে, কিন্তু ওরকম আমি আসলে ফ্রিল্যান্সিং বলতে চাই না, কারণ খুব বেশি যে ফ্রিল্যান্সিং এর মতো করে বা ফ্রিল্যান্সিং মার্কেটে গিয়ে আমি কাজ করি না। ঠিক আছে, রিমোট জব স্টাইলে করা হয় আর কি। আচ্ছা, এক কথায় যদি যদি একটা প্রশ্ন উত্তর দিই, সেটা দিয়ে দেন, সেটা হলো যে বেশিরভাগ কাজ কোন নিশে পান? আমি প্রিন্টিং নিশে কাজ করি মূলত, মানে যেই কাজগুলো ডিজাইন করে ছাপা হয়, ঠিক আছে, তো এমন বিষয় নিয়ে কাজ করি, তো এইগুলাতেই আমার কাজ বেশি আসে। এটা নিশ, এই নিশটার নাম কি, না, মানে এই নিশের আলাদা কোনো নাম নাই, এটা হলো ধরুন যে কোন ধরনের কাজ? একটা একাডেমির কাজ। এখন একাডেমির জন্য কি লাগে, মানে যত কাজ লাগে, অনেক কিছু লাগে তাদের, জি জি জি, এগুলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এর পরের প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমার একটু টাইমের আর কি, আপনি যে টাইমটা দিচ্ছেন, আমি তো মালয়েশিয়া থেকে যুক্ত আছি, আচ্ছা তো টাইমটা কি একটু কোনোভাবে বেছানো আচ্ছা, যায় কিনা, এগুলো আপনি আমার লাস্ট যে সাথে টাইমটা দিচ্ছেন? আপনি আমার সাথে পার্সোনালি কথা বলবেন ইনশাআল্লাহ আগামীকাল, বলে একটা সময় নির্ধারণ করব আমরা তাহলে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি বলুন। আমি তো মাত্র লেভেল 1 কমপ্লিট করেছি আর কি। হ্যাঁ এখন আপনি যেটা বললেন যে দ্বিতীয় লেভেলে ভর্তি অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করতে হবে, বা যে সুবিধা আছে, এটা মানে একটু আরেকটু বললে আর কি ভালো হতো। আরেকটু বলতে কি? আচ্ছা। মানে হ্যাঁ কিভাবে কি বলে আর কি। আচ্ছা, লেভেল 1 যারা কমপ্লিট করেছেন, ওইখানে তো মূলত হচ্ছে টুল ফাংশন শেখার জন্য এই কোর্সটা, এবং সফটওয়্যার, বিশেষ করে সফটওয়্যার শেখার জন্য, যে আমি কি যে কোনো ডিজাইন দেখলে ওটার মতো করতে পারি কিনা, ঠিক আছে, এটার জন্য। আর লেভেল 2 হচ্ছে যে আপনি নিজে নিজে ডিজাইন করতে পারেন, কিন্তু সুন্দর হয় না, এখন এটা সুন্দর করার জন্য। এখন আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো? এখন লেভেল 1-এ আমরা যেই প্রজেক্টগুলো দিয়েছি, এগুলো যদি আপনি পুরো ফুলফিল করে থাকেন এবং নিজে নিজেও যদি কিছু প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনি চাইলে লেভেল 2-তে অংশগ্রহণ করতে পারেন। আর যদি আপনার ওরকম কনফিডেন্ট না থাকে, সেই ক্ষেত্রে নিজে নিজে কিছুদিন প্র্যাকটিস করেন, এরপরে পরবর্তী কোনো ব্যাচে হয়তো অংশগ্রহণ করলেন। জি, আচ্ছা। জি। স্যার, অংশগ্রহণ করতে হলে তো অবশ্যই ভর্তি হতে হবে নাকি? হ্যাঁ, এটা তো পুরো নতুন কোর্স। আর একটা কথা বলি, দেখুন এইখানে আমাদের কোর্সের ফি কত? কোর্সের ফি হচ্ছে 15,000। যদি খুব সহজভাবে আপনি চিন্তা করেন, এখানে তো আপনি প্রাইভেট পড়ছেন প্রতিদিন, তো ধরুন যে প্রতি মাসে 5,000, মানে 3 মাসে 15,000। এখন যারা 15,000 দিয়ে ভর্তি যদি কেউ হয়ে থাকেন, তাহলে 3 মাসের 15,000 দিলেন। আর যদি কেউ 10,000-এ ভর্তি হয়ে থাকেন, তাহলে 2 মাসের টাকা দিয়েছেন, 1 মাস ফ্রি। আর যদি কেউ 5,000 দিয়ে থাকেন, তাহলে 1 মাসের টাকা দিয়েছেন, আর বাকি 3 মাস ফ্রি, এরকম আর কি। এখন যে স্যার এখানে আমরা এই আজকের ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেছি, হ্যাঁ এটা এমনিতেই? হ্যাঁ হ্যাঁ, এটা জানার জন্য, লেভেল 2 সম্পর্কে জানার জন্য। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, পরবর্তীতে যারা হাত তুলেছেন একজন একজন করে প্রশ্ন করেন। জি। আচ্ছা, সাফওয়ান, এরপরে হচ্ছে লিনা ফেরদাউস, এরপরে আরেকজন আছেন ইউনুস খান। জি, আপনারা বলুন। আচ্ছা, প্রতিটি সেশনের কি আলাদা ভিডিও পাবো আচ্ছা, কোথায়?
এখানে দেখুন এক একজনের ডিজাইনের মধ্যে এক এক ধরনের প্রবলেম হয়তো থাকবে। এখানে তো আমরা গদ বাঁধা কোনো জিনিস আসলে শেখাচ্ছি না, মূলত যার যেই প্রবলেমটা আছে আমরা ওইটা ফিক্স করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের মিশন। আচ্ছা, এই জন্য এক একজনের এক এক প্রবলেম থাকবে, এক এক ধরনের ডিজাইন করবে, তো ওইটা নিয়ে আমরা মূলত আগানোর চেষ্টা করব। এই জন্য এইটা সবার আসলে ওইভাবে প্রয়োজন পড়বেও না ভিডিওগুলো, কিন্তু এরপরেও আপনারা যদি চান তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেশন রেকর্ড করতে এবং এগুলো ভিডিও দিয়ে দিতে। দিলে ভালো হয় আর কি। আচ্ছা, ইনশাল্লাহ, তাহলে অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে প্রথম কথা হচ্ছে এগুলোকে নিশ কেন নাম দেওয়া হয়েছে, নিশের অর্থটা কি আসলে, এটা জাস্ট একটা আমার কিউরিওসিটি, মানে এটাকে কাজ বা অন্য নিশ কেন বলা হলো এটা। আচ্ছা। দ্বিতীয়ত যেটা প্রশ্ন করছেন যে কারেন্ট থাকবে না, বিভিন্ন কারণে ক্লাস মিস হতেও পারে, তো সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু জরুরি। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি 100% ক্লাস আমি ভিডিও দেখে দেখে কমপ্লিট করছি, আমি ক্লাসে জয়েন করতে পারি না বিভিন্ন কারণে। আচ্ছা, এইটা রিকোয়েস্ট থাকবে আমার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দেই। আর প্রথম প্রশ্ন যেটা, এটা হলো হ্যাঁ, নিশ কেন বলে, এই বিষয়ে ইনশাল্লাহ হচ্ছে আমি ডিটেল আপনাদের এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। আর পরের যেটা প্রশ্ন, এটা হলো ভিডিও। তো প্রথম যে ব্যাচ ছিল আমাদের, এটার মধ্যে আসলে প্রত্যেকটা ক্লাসে শেখানো হতো বিভিন্ন নতুন নতুন টপিক, যার কারণে আসলে ভিডিও প্রয়োজন পড়তো। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি ক্লাসে অংশগ্রহণ না করতে পারেন, এখানে মানে সেশনে যদি অংশগ্রহণ না করতে পারেন, তাহলে আসলে আপনার তেমন কোনো বেনিফিট হবে না এখান থেকে, মানে লেভেল 2 থেকে অন্তত কোনো বেনিফিট আপনার হবে না, ঠিক আছে। অন্যদের প্রবলেম সলভিং দেখা হয়তো অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু নিজের যেই প্রবলেম, এইটার সমাধান আমার মনে হয় না যে হবে, কারণ আমরা এখানে একজন একজন করে কানেক্ট হচ্ছি। ধরেন 2-3 জন হয়তো একসাথে থাকবে, একজনের সাথে আমি কথা বলবো, সেটা শেষ হলে আরেকজনের সাথে বলবো, এইভাবে আর কি। তো এই জন্য আমরা বললাম তো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেগুলো অন্যদের প্রবলেম হয় এগুলোর ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশ্যই যারা লেভেল 2 থেকে উপকৃত হতে চান তাদেরকে সেশন জয়েন করতেই হবে। জয়েন করবো, ওই যে বললাম যে এখানে কি কিন্তু অক্সিজেন থাকতে পারে, তো সেটা আমার তো এটা মিস হয়ে যাবে। আর দ্বিতীয়ত সেকেন্ড টাইম প্র্যাকটিস, তো সেক্ষেত্রে ভিডিওর একটা হেল্পিং এরিয়া থাকে বা মেন্টাল স্ট্রেংথ থাকে। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে যদি এমন হয় যে আপনার যেই সময়টাতে সেশনের সময় ছিল ওই সময়টাতে কারেন্ট চলে গিয়েছে, তো আপনি সেশনে অংশগ্রহণ করতে পারছেন না, তো ওই ক্ষেত্রে আপনি আমাকে ফোন দিয়ে পরবর্তী আরেকটা সেশনের ভেতরে আপনি আপনার সেশনটা করিয়ে নেবেন, কিন্তু ওই দিনই করবেন। যেমন শনি সোম বুধ এই 3 দিন, শনিবারে আপনার সকালবেলা সেশন ছিল, তো আপনি সকালে অংশগ্রহণ করতে পারেন নাই কারেন্টের কারণে, মানে এরকম ইমার্জেন্সি কারণে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পরবর্তীতে অন্য যে সময়গুলো আছে এর মধ্যে কোনো একটা সময় জয়েন করে আপনার সেই সেশনটা কমপ্লিট করবেন। বুঝাতে পারলাম? এই সুযোগটা পাবেন। জি, পরের যারা আছেন প্রশ্ন করেন একজন একজন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন স্যার লেভেল 2 আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। হ্যাঁ, মেইন ক্লাস কবে থেকে স্যার? সোমবার থেকে। সোমবার থেকে। এই যে স্যার সেশন বললেন, আমি একটু দেরিতে জয়েন করছি, সেশনটা কি কয়টা সেশন? আমাদের ভিডিওটা, এটা ফুল ভিডিওটা রেকর্ড হচ্ছে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা আমি আমাদের আজকের এই ক্লাসটা শেষ হলেই আপলোড করব, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব, যারা ফেসবুক গ্রুপে আছেন ফেসবুক গ্রুপেও দিব। এটা আবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা ক্লাসে ছিলেন তারাও প্রয়োজনে আবার একটু দেখেন, ভালো হবে। ওকে স্যার। আচ্ছা, তো আমরা মোটামুটি ডিটেলে আলোচনা করেছি, এবং আজকের ক্লাসটা জানা গুরুত্বপূর্ণ যদি লেভেল 2টা শুরু করতে চান, কারণ এইখানেই সব নিয়ম কানুন মোটামুটি বলা হলো, এই জন্য এটা অবশ্যই দেখে নেবেন। জি, এরপর। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। জি ভাই, আমার আসলে সমস্যা দুটা, একটা হচ্ছে যে সময় আর একটা হচ্ছে নিশ। তো আমি যদি আমাকে একটু যদি 1 মিনিট কথা বলার সুযোগ দেন, তা হচ্ছে যে আমি হচ্ছে যে আন্দরকিল্লা ছোটখাটো একটা প্রিন্টিং এর দোকান আছে আমার। তো
তো আমি ডিজাইন সুন্দর করার জন্য আপনার জার্নিতে যুক্ত হওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে যে আর আমি আমার দোকানে একজন, সাথে ছোট ভাই একজন স্টাফই আছে। তো বেশিরভাগ ক্লায়েন্ট আমি নিজে হ্যান্ডেল করতে হয়। দেখা যাচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা আমাদের আন্দরকিল্লা দোকান খোলা থাকে চট্টগ্রাম। তো সেক্ষেত্রে এই সেশন গুলোতে আমার জন্য জয়েন করাটা একটু দেখা যাচ্ছে কোনোদিন কাজে ক্লায়েন্ট আছে, জয়েন হতে পারলাম না, আমাকে হয়তো একটু এলোমেলো সময়তে জয়েন হইতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে নিশ সেটা হচ্ছে যে যেহেতু আমরা লোকাল প্রিন্টিং অর্ডার এবং কাজগুলো করি, তো দেখা যাচ্ছে যে আমাদের তো আমি যদি নিশ সিলেক্ট করাটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। যেমন আপনি বললেন যে আপনি প্রিন্টিং নিশে কাজ করেন, তো আমার জন্য আমি মনে করি যে এটাই পারফেক্ট, যেহেতু আমি লোকাল ক্লায়েন্ট হ্যান্ডেল করি। তো নিশ বলতে আমি হচ্ছে ফাইবার কেন দেখিয়েছি, ওটা দেখিয়েছি হলো যে অনেকেই হয়তো মানে নিশ কোনটা সিলেক্ট করবে বুঝতে পারছে না, হতে পারে এমন, এই জন্য দেখিয়েছি। কিন্তু যে কাজটা করেন ওই কাজটা চুজ করা অবশ্যই ভালো, এবং এটাই আপনার মানে বর্তমান কাজেও উপকার দিবে আর নেক্সটেও দিবে। জি, আমি সেটাই চাচ্ছিলাম আসলে। আমি চাচ্ছি যে প্রিন্টিং নিশে আমি করেন ওই কাজগুলোই নির্ধারণ করেন, এটাই ভালো হবে। এখন তো এখানে কি আপনার একটু সহযোগিতা নিব যখন আমি লাইভ সেশনে যাব। এখন যেহেতু প্রশ্নোত্তর করবো, কথা আর বেশি বড় না করি, আমার সময়টা কি করা যায় আসলে? আচ্ছা, এই বিষয়েও আপনি আমার সাথে কথা বলেন আলাদা করে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হচ্ছে লিনা ফিরদাউস, আপনার হচ্ছে হাত এখনো উঠানো আছে, যদি প্রশ্ন থাকে বলতে পারবেন। স্যার সরি ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে ডিজাইনার হিসেবে বলতে বা নামের সাথে যুক্ত করতে গেলে কয়টা লেভেল বা কি এটা যে বলা যায় না, কার কোন সময় পারফেকশন আসে। তারপরেও একটা কোন স্টেপ লেভেল পর্যন্ত গেলে আমরা নিজেদেরকে একটা ইয়ে করতে পারবো, মানে নাম যুক্ত করতে পারবো এরকম। প্রথমত হচ্ছে আমি বলি বুঝাই দিচ্ছি, যেটা সেটা আমাদের ডক্টর ডিগ্রি নিতে চাই, তো সেক্ষেত্রে ওখানে তো পরীক্ষাটার মাধ্যমে বা এইটা করলে এই ডিজাইনার নাম হিসেবে লিখতে পারবো, এরকম কোনো মানদণ্ড আছে কিনা? প্রথম কথা হলো যে এরকম কোনো মানদণ্ড নেই, কারণ বাংলাদেশে ওরকম প্রতিষ্ঠান আছে কিনা এটাও আমার জানা নেই যারা হচ্ছে গ্রাফিকের উপর স্টেপ বাই স্টেপ হচ্ছে ডিগ্রি দেয়। আর দ্বিতীয় হলো যদি দেয়ও তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধু একাডেমিক একটা সার্টিফিকেট তাদের থাকে, তাদের ডিজাইনের মান ভালো না, ডিজাইনার বললে অন্যরা হয়তো হাসবে। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি যখন ভালো ডিজাইন করতে পারবেন, এক নাম্বার বললাম ভালো ডিজাইন, 2 নাম্বার হচ্ছে যখন আপনি সার্ভিস স্টার্ট করবেন, তখন আপনি চাইলে নিজের পদবি হিসাবে ডিজাইনার শব্দ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, মানুষ জানতে পারবে আপনি ডিজাইনার, আপনি ডিজাইন করেন, তখন সে হয়তো আপনার থেকে সার্ভিসটা নিবে। তবে নামের সাথে প্রফেশনাল ডিজাইনার এই জাতীয় শব্দ ব্যবহার না করা ভালো, কারণ আপনি যখন ডিজাইন করবেন আপনার ডিজাইন দেখে মানুষই বুঝতে পারবে যে আপনি কি প্রফেশনাল না নন প্রফেশনাল, সেই বুঝতে পারবে। এটা তার উপরেই ছেড়ে দেন। আপনি শুধু ডিজাইনার যদি ব্যবহার করতে চান তাহলে ডিজাইনার শব্দ ব্যবহার করেন, যদি সার্ভিস স্টার্ট করেন। আর সার্ভিস স্টার্ট করার আগে আমার মনে হয় না করাটাই ভালো। সার্ভিস বলতে আমি একটা ডেভেলপমেন্ট সেক্টরে আমি এইচআর হেড হিসেবে আছি, তো সেক্ষেত্রে আপনার যতদিন আপনার সাথে যুক্ত আছি তার মধ্যেই আমার এই দক্ষতাটা অর্জন করার ফলে আমার বেশ আরো বেশি উৎকর্ষ সাধন হচ্ছে, এবং বুঝতে পারছেন আমার এখানে মানে জবের ক্ষেত্রে আরো গুরুত্ব বেশি বেড়ে গেছে। যেমন টুকটাক ওই আপনাকে মাঝে আমি দিছিলাম ওই যে ব্যানার ডিজাইন, কার্ড ডিজাইন, এই জাতীয় যে এখন বাইরে না দিয়ে বলে ওই এইচআরে যা ওরা করে দিবে, হ্যাঁ, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটা মানে কন্টিনিউ এই প্রফেশনের সাথে থেকে এইটাকে আরেকটা এক্সট্রা হিসেবে নিতে চাচ্ছি, সেটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি যদি পারি তাহলে অবশ্যই করার চেষ্টা করব। আর যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকাল হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই ব্যক্তিগতভাবে কথা হবে, আপনারাই ফোন দিবেন। হ্যাঁ, যেহেতু আমার জন্য ফোন দেওয়া কষ্টকর, এই জন্য আপনারাই ফোন দিবেন। তো ফোন দিয়ে ইনশাআল্লাহ আপনাদের নিশ এবং সম্পর্কে জানাবেন। আমি প্রত্যেকের নামেই তালিকা করে রাখছি, জাস্ট যখন জানাবেন তখন আমি এগুলা নোট করে ফেলবো এবং সেই নিশের উপরে পরবর্তী সেশনগুলা হতে থাকবে ইনশাআল্লাহ। কয়টা থেকে ফোন দেব?
শুরু হবে। সকাল 11টার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে চেষ্টা করবেন ফোন দিতে। আর স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটু জয়েন করিয়ে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাই না আমি। হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি করিয়ে দিব। জি। স্যার জি বলুন। আগের ব্যাচে এবং আমাদের ব্যাচে এটা আপডেটটা কতটুকু বা কিটা আপডেট হচ্ছে কোন বিষয়টা? ও, আগের ব্যাচে আপনি কি ছিলেন? ছিলেন না বোধহয়। না, না, আমি ছিলাম না। ছিলেন না। তো আগের ব্যাচে আমাদের টোটালি ভিন্ন ছিল, এবারের ব্যাচ পুরোই আপডেট। আগের ব্যাচে আমরা কি কি শিখিয়েছি, আগের ব্যাচে কিভাবে ডিজাইন সুন্দর করতে হবে এই বিষয়ে কিছু ক্লাস ছিল, এবং কিছু বড় বড় প্রজেক্ট ছিল, যেমন ডায়েরি ডিজাইন, বই ডিজাইন, তারপরে হচ্ছে মানে এই জাতীয় আর কি বড় বড় কিছু প্রজেক্ট ছিল, যেগুলো সাধারণত ছোট কোর্সগুলোর মধ্যে সম্ভব হয় না। তো এগুলো ছিল। অন্যান্য টপিকগুলো যোগ করার কারণে আমরা ওইখানে ডিজাইন সুন্দর করার প্রতি খুব কম ফোকাস দিতে পেরেছি। কিন্তু আমার মনে হয় যে ডিজাইন লেভেল 2-তে এসে ডিজাইন শেখার চেয়ে ডিজাইন সুন্দর করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য গতবার তো আমরা হচ্ছে কয়টা 7-8টা বিষয় হয়তো শিখেছিলাম, এবার আমরা সংক্ষেপ করে 2টাতে নিয়ে আসছি, যে এবার শুধু আমরা ডিজাইনের কালার এবং ফরম্যাট সুন্দর করার প্রতি জোর দিব। সব মিলায় একটা আসলে যে শুধু ডিজাইন কিভাবে সুন্দর করতে হয় এটার প্রতি জোর দিব। দেখব যে এই 3 মাসে আমরা আসলে কতটুকু এগিয়ে যেতে পারি, এটাই। আর আগে আমাদের ক্লাস হতো 1টা করে, আর এখন হলো ইনশাল্লাহ 6টা করে সেশন হবে, মানে পুরোই আলাদা, স্ট্রাকচারে কোনো মিল নাই আগের চেয়ে। তার মানে আগে কোনো ব্যাচে তো সেশন ছিল না? না না, এরকম ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।